ও মা, কি রান্না করছো? পিঠে বানাচ্ছি বাবা। পিঠে পিঠে বানাবে মা? হ্যাঁ বাবা, পিঠে বানাচ্ছি। কি পিঠে বানাবে? আজকে আমি না কদম পিঠে বানাচ্ছি, ভেতরে ক্ষীরের পুর দিয়ে কদম পিঠে। ওটা তো কোনদিনও খাইনি মা। হ্যাঁ, সবকিছু খেয়ে নিলে আগে হবে, এখন খেয়ে দেখবি কেমন লাগে। দেখাও মা। রেখেছিলাম, এটাকে আমি একটা ন্যাপটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি, একটুখানি জলটা টানার জন্য, জল যাতে না থাকে শুকানোর জন্য দিয়ে দিচ্ছি। আর এদিকে জল ফুটোতে দিয়েছি, চালের গুঁড়ো মাখবো। জল ফুটছে আর ওদিকে চালের গুঁড়ো আমি চেলে নিয়েছি লবণ দিয়ে, জলটা দিয়ে আমি মেখে নেবো। আগে চালের গুঁড়োটাকে ভালো করে ঠেসে নিয়েছি, হাতে একটুখানি তেল মেখে নিয়ে আবার ভালো করে ঠাসছি, তাহলে হাতের মধ্যে না লেগে যাবে। এবার আমি ছোট ছোট বলের মতো করে লেচি নেবো, কিন্তু এটাকে ঢেকে রাখবো ভেজা ন্যাকড়া দিয়ে, নাহলে এটা শুকিয়ে যাবে। এবারে বাটির মতো গোল করে নেব, আর এই যে বাড়িতে যে বানিয়েছি যে ক্ষীরটা, সেটা এর মধ্যে দেব অল্প অল্প করে। যেহেতু এটা কদম পিঠে, তাই এটা না পুরো গোল হবে। ক্ষীর দেওয়া আছে তাই এটা ক্ষীর কদম পিঠে। পুরো গোল করে নিয়েছি, রসগোল্লার মতো গোল হবে এটা। পিঠে টিঠে না তাড়াহুড়োর সময় না, এটা আস্তে আস্তে করে করতে হয়। এবার আমি চালটাকে ছড়িয়ে রেখেছিলাম, চালটার মধ্যে এভাবে মাখিয়ে নেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আপাতত আমার 6টা কদম পিঠে বানানো হয়েছে, কিন্তু আমার মেয়ে খাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে গেছে, আমি আগে এটা ভাপিয়ে আগে খাওয়াই, তারপর আমি আরও বাকিগুলো বানাচ্ছি। জল ফুটছে, আমি হাঁড়িতে জল ফোটাতে বসিয়ে দিয়েছি। আর আমার যেহেতু ঝাঁঝরি বাটিটা ছোটো, তাই আমি ছোটো হাঁড়ি করে জল বসিয়েছি। এবার আমি এটাকে ঢেকে দেবো, 10 মিনিট আমি এটাকে ভাপে রাখবো। দেখুন বন্ধুরা, আমার কদম পিঠে পুরোপুরি রেডি। ক্ষীর কদমের পিঠে একদম রেডি। বন্ধুরা, আমার ক্ষীর কদম পিঠে একদমই রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কিন্তু খেতে খেতে খুবই সুস্বাদু। আমার মেয়ে খাওয়ার জন্য এখনই লাফাচ্ছে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন।